যৌন নিপীড়ন বলেন, সোশ্যাল মিডিয়া হয়রানি বলেন, ভিডিও বলেন, মানে একজন পুরুষকে মানে সে অন্যায় করার পরে তাকে বীর হিসেবে দেখা। আমরা এত বলি আমরা আমাদের বোনদেরকে মাদেরকে এত ভালোবাসি, কিন্তু সম্পদ দেওয়ার বেলা আমরা নেই। তার মানে 4% সম্পদ আমরা দেই না, কি শিক্ষিত কি অশিক্ষিত এই জায়গা কিন্তু আমরা সবাই এক। আপনার পৃথিবীতে যে কোনো দেশ সভ্য উন্নত গেলে নারী পুরুষ দুপক্ষকে সেখানে সমানভাবে আগাতে হয়। আজকের বাংলার সংকটটা অর্থনৈতিক নয়, আজকের বাংলার সংকটটা মানবিক মূল্যবোধের সংকট, ভালো মন্দের সংকট। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে 2024 সালে 36 জন এবং এই বছরের প্রথম 2 মাসে 4 জন ছেলে শিশু ধর্ষণের শিকার হয়েছে। আমরা যেটি দেখতে পাচ্ছি যে মেয়েদের পাশাপাশি ছেলে শিশুরাও যৌন সহিংসতা অথবা ধর্ষণের শিকার হচ্ছে, এবং এই ক্ষেত্রে এই যে অভিযোগের তদন্ত থেকে শুরু করে সাক্ষ্য নেওয়া, বিচার প্রক্রিয়া, ভুক্তভোগীদের যে সুরক্ষার বিষয়, এই যে জায়গাগুলো ছেলে শিশুদের ক্ষেত্রে যদি আমরা বলি যে এখানে আসলে কোথায় কোথায় আপনি দেখেন যে ঘাটতি রয়েছে এবং এর পেছনে সামাজিক দায়টা আসলে কতটা? না, ধন্যবাদ। আপনি মানে এটা একটা মানে আমাদের মেয়ে শিশু ধর্ষণের বিষয়টা আমাদের গণমাধ্যম বা সব জায়গায় যতটা আসে, আর ছেলে শিশু নিপীড়নের বিষয়টা গণমাধ্যম আসে না, পরিবার জানাতে চায় না, বিব্রত বোধ করে, বেশিরভাগ সময় ছেলেরা চেপে যায়। হ্যাঁ। এবং মানে এগুলো নিয়ে কথা বললে যে সমস্ত জায়গায় ধর্ষণ মানে হয়, শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা সব বিভিন্ন জায়গাটাতে, মানে এই এই শিশু নিপীড়ন যদি আপনি এক কথায় বলেন, তাহলে কিন্তু বাংলাদেশে শিশু নিপীড়নের ঘটনা কিন্তু অনেক বেশি। আর যেভাবে আপনার টর্চার করা হয়, সেই ঘটনাগুলোতে আসলে এই যে সমাজ পরিবার সবার যে একটা সচেতনতা জরুরি। কবিতাটা বলছিলেন যে জন্মের পর থেকেই আমাদের দেশের ছেলে শিশু মেয়ে শিশুকে আলাদা করা হয়। আসলে জন্মের পরে না, জন্মের আগের থেকেই যদি আপনি দেখেন, ছেলে মেয়ের মানে উৎসবটা, ছেলে হলে একরকম মেয়ে হলে আরেক রকম। যখন জানে যে মেয়ে হবে, আমরা তো জানি যে অনেক শিশু ভ্রূণ ভ্রূণ হত্যা করা হয়। তার মানে অ্যাপিয়ারেন্স থেকে আরম্ভ করে অনেক কিছু কিন্তু বদলে যায়, যে কারণে হয়তো এমনও করতে হচ্ছে যে ডক্টররা যেন না বলে সন্তানটা নারী শিশু, কিন্তু তারপরেও এখন প্রযুক্তির যুগে কিন্তু জোর করে হোক তারা জানার চেষ্টা করে বা নানান ভাবে হয়। এবং আমরা কিন্তু তার ফল থেকে দেখি আসলে পৃথিবীতে জন্মের আগে থেকেই নারীর প্রতি যে এক ধরনের নেতিবাচক আচরণ, এটা ভীষণ দুঃখজনক। মানে মানে পৃথিবীতে আসলে এই কিছু জায়গায়, এটা যে শুধু বাংলাদেশ সংকট তা নয়। আপনি যদি দেখেন মানে আমেরিকায়, মানে আমরা বলি অনেক কিছু উদাহরণ দিই, আমেরিকায় সেই যুক্তরাষ্ট্রে শুধুমাত্র নারী বোধহয় এই কারণে এমন মতো কোনো প্রেসিডেন্ট হতে পারেনি। এই যে এক একটা দেশে কিন্তু নিপীড়নের ধরনটা এক এক রকম, কোথাও হয়তো ফাইন্যান্সিয়ালি, কোথাও হয়তো টেকনিক্যালি, কিন্তু বাংলাদেশের এটা হচ্ছে একদম সবচেয়ে ফর্ম যেটা হয়, শিশু নিপীড়ন, নারী নিপীড়ন, ধর্ষণ, খুন, এই ভয়াবহ রকমটা হয়। আপনি দেখেন যে কথাটা বলা হয় ধর্ষণের শাস্তি যদি মৃত্যুদণ্ড হয়, তাহলে অনেক সময় সে ভাবতে পারে যে আচ্ছা, মৃত্যুদণ্ডের শাস্তি তো মৃত্যুদণ্ড, আমি একেবারে মেরে ফেলি। সেজন্য আমি বলছি বারবার যে আইন করে এই ধরনের ঘটনাগুলো করাচ্ছে। সামাজিক ভাবে আপনি দেখবেন, যখন একটা সমাজে একজন পুরুষ নারীকে নিপীড়ন করে, আপনি দেখবেন নারীটাকে কিন্তু ছোট থাকতে হয়। আপনি যৌন নিপীড়ন বলেন, সোশ্যাল মিডিয়া হয়রানি বলেন, ভিডিও বলেন, মানে একজন পুরুষকে মানে সে অন্যায় করার পরে তাকে বীর হিসেবে দেখা। আপনার আমি নাম না বলি বলি, এই দেশে আমাদের একজন একটা মেয়ে নাটক করতো। আপনি দেখেন তার ভিডিও ছড়ানোর পর এখন পর্যন্ত কিন্তু তাকেই সংকটটাতে পড়তে হয়। ছেলেটার কিন্তু কোনো প্রবলেম নাই, ছেলেটাকে মনে করে বীর। এই যে সামাজিক ভাবে ছেলেদের কোনো অপরাধ নাই, ছেলেরা মারলে ঠিক আছে, ছেলেরা যাই করুক ঠিক আছে। এবং কবিতা বলছিলেন সম্পদের কথা। এ ভীষণ দুঃখজনক যে আমাদের এই দেশে 1,47,000 বর্গ কিলোমিটার এই দেশ, যেখানে 50% নারী 50% পুরুষ, সেখানে নারীর সম্পদের উপর মানে নারীর সম্পদ আছে 4%-এরও কম। কি ভীষণ দুঃখজনক দেখেন। আমরা এত বলি আমরা আমাদের বোনদেরকে মাদেরকে এত ভালোবাসি, কিন্তু সম্পদ দেওয়ার বেলা আমরা নেই। তার মানে 4% সম্পদ আমরা দিই না, কি শিক্ষিত কি অশিক্ষিত এই জায়গা কিন্তু আমরা সবাই এক। এই যে জায়গাগুলো দেখেন আপনি, মানে সম্পদ বলেন আচরণ বলেন সব এই জায়গায়, আবার দেখুন ধর্ম এক। এখানে কোনো একটা পার্টিকুলার ধর্ম বলে লাভ নেই, সব ধর্মের মধ্যে আপনি দেখবেন এই জায়গাগুলোতে এক। আপনি যদি জোনটা দেখেন, আপনি বাংলাদেশ থেকে আরম্ভ করে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, এই জায়গাগুলোতে দেখবেন নারীটা ভয়াবহ নিপীড়িত। কিন্তু একটু যে অন্যদিকে যান, মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মানে দক্ষিণ পূর্ব এশিয়া, সেখানে আবার দেখবেন ডিফারেন্ট। এই যে আমাদের এইখানে যে নারীর প্রতি যে সহিংসতার ভয়াবহ রূপ, সেটা কিন্তু খুবই ভয়ানক। আপনি আহ এবং হয় কি, যখন আপনি নারীর সম্ভাবনা, আপনি দেখবেন পৃথিবীর একটা দেশের নামও আপনি বলতে পারবেন না যেই দেশে নারী বঞ্চিত সেই দেশ উন্নত হয়েছে, সেই দেশ ভালো হয়েছে, এমন কোনো উদাহরণ পৃথিবীতে নেই। আপনার পৃথিবীতে যে কোনো দেশ সভ্য উন্নত গেলে নারী পুরুষ দুপক্ষকে সেখানে সমানভাবে আগাতে হয়। সে কারণটাতে কিন্তু এখানে আপনি
কিচ্ছু করার নাই যে নারীকে যুদ্ধ, নারীকে ঘরে বন্দি করে রাখবো, এটা নাই, কোথাও নাই, কোনো ধর্মের এগুলোতে নাই। এগুলো আমরা কতগুলো নেতিবাচক চর্চা করি। আমি মনে করি যে আমাদের আইনের পাশাপাশি এই যে সমাজের বিরুদ্ধে, আপনি দেখেন দিনের পর দিন এই দেশের সব জায়গায় ধর্মীয় ওয়াজে যে নারীর প্রতি যে নেতিবাচক করা হয়েছে সোশ্যাল মিডিয়া, অনলাইন অফলাইনে, তার বিরুদ্ধে পাল্টা হিসেবে আমরা কি করেছি? স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠানে, বাচ্চাদের খেলার জায়গায় সারাদিন যে সোশ্যাল মিডিয়া ইউজ করছে, ছেলেরা দেখছে, তার খেলার জায়গায় কোথায়, তার কালচারাল জায়গায় কোথায় কোথায়? সারা দেশের সরকারগুলো তার উন্নয়ন, রাস্তাঘাট, ব্রিজ নিয়ে যত ব্যস্ত, পাশাপাশি যে মানবিক মূল্যবোধ, আমি সবসময় বলি আজকের বাংলার সংকটটা অর্থনৈতিক নয়, আজকের বাংলার সংকটটা মানবিক মূল্যবোধের সংকট, ভালো মন্দের সংকট। সেই মূল্যবোধের জায়গার জন্য যদি সংস্কৃতির জায়গায় বলেন, শিক্ষার জায়গায় বলেন, আপনি সেই জায়গায় আপনি কোথায় দেখছেন? আপনি দেখেন এত সংস্কার আলাপ বলছেন, আপনি প্রশ্ন করছেন সংস্কারের মধ্যে শিক্ষা কই? আমি তো মনে করি আগামী 20-25 বছর সব বন্ধ করে শিক্ষার দিকে আমাদের নজর দেওয়া উচিত। কিন্তু আপনি দেখবেন শিক্ষা সংস্কারের আলাপ নেই, মানবিক মূল্যবোধের আলাপ নেই, সংস্কৃতির আলাপ নেই, আপনি একটা ভালো নাটক নেই, সিনেমা নেই, আপনি সমস্ত কিছু বন্ধ করে আপনি কোন দিকে আমরা যাচ্ছি? তো এই সামাজিক ভাবে যদি না হয়, আপনি দেখবেন আমরা যেই জায়গাগুলোতে আমাদের সফলতা রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা সামাজিক ভাবে আমরা মানে সফল হতে পেরেছি। আইন কানুন দিয়ে খুব মানে পরিবর্তন আসলে করা যায় না। আসলে এই আলোচনাগুলো করতে হবে, দীর্ঘ আলোচনা হবে, কিন্তু এগুলো চর্চার বিষয়। রাষ্ট্র কি বার্তাটা দেয়? আমাকে কি রাষ্ট্র আজ পর্যন্ত এই বার্তা দিয়েছে যে কোনো একজন যদি নারী নিপীড়ন করে তাহলে তার বিরুদ্ধে আমরা কঠোর? রাস্তাঘাটে আপনি প্রকাশ্যে দিনের বেলা বাংলাদেশের সবচেয়ে যদি আপনি বলেন বাংলা মোটর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগে ভেটে যে প্রকাশ্য দিনের বেলা হাজার হাজার লোকের সামনে বাংলাদেশের খুব একটা মেয়েও বলতে পারবে না যে সে স্বস্তি নিয়ে হাঁটতে পারে, তাকে কোনো ধরনের অস্বস্তি হতে হবে না। আপনি কয়েকদিন আগে দেখেছেন কিনা একটা মেয়ে বলছে যে তার ইচ্ছে হচ্ছে সে যদি একদিন রাতের বেলা 3টা একা হাঁটতে পারতো। আমাদের পুরুষরা বা এই রাষ্ট্র কি বোঝে এই সিম্পল কথাটা মানে কি গভীর বার্তাটা দেয়? একটা মেয়ে সে হাঁটাটাও নিরাপদ বোধ করে না। এই মেয়েটাকে আপনি অচেনা কোনো শহরে ছেড়ে দেন, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, ইন্দোনেশিয়া বলেন, মালয়েশিয়া বলেন, তার কিন্তু কোনো সমস্যা হয় না, কিন্তু বাংলাদেশে নিরাপদে হাঁটতে পর্যন্ত নিরাপদ বোধ করে না। এই যে একটা ভয়াবহ দিকে যাচ্ছে, এবং আমি যেহেতু অভিবাসন নিয়ে অনেক দিন ধরে কাজ করি, আমি দেখি অনেক মেয়ে বলে সে দেশ ছাড়তে চায় কেন? ভাই আমরা তো এই দেশে নিরাপদ হাঁটতে পারি না। এটা কি সিম্পল একটা কথা? অনেক মেয়ে বাইরে চলে যায়, দেশের বাইরে চলে যেতে চায়, ইটস নট ফর ইকোনমিক রিজন। সে বলছে আমি তো নিরাপদ বোধ করি না। এই যে ছোট্ট কথাগুলো, এই কথাগুলোর মর্ম না পুরুষ না এই রাষ্ট্র আমরা বুঝতে পারি। তার ফলে হয় কি, এই রাষ্ট্র একটা মানবিক রাষ্ট্র হয়। একটা রাষ্ট্র মানবিক হয় কখন? যখন আপনি নারী বলেন, পুরুষ বলেন, শিশু বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সমস্ত মানুষ তার প্রাপ্য সম্মানটা পায়। এই যে এক্সক্লুসিভ, আপনি যদি ধর্মের আলাপেই বলেন, আপনি বিদায় হজের ভাষণটা আমি যদি বলি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই ভাষণে আল্লাহর ইবাদতের কথা যতটুকু না বলছেন, তার চেয়ে বেশি মানুষের কথা বলছেন, যে সব মানুষকে তুমি প্রাপ্য সম্মান দাও, সব মানুষকে তুমি মর্যাদা দাও। সেই জায়গা থেকে আজকে আমরা হারিয়ে গেছি। আমরা আজকে চলে গেছি একটা ভয়ঙ্কর এক্সট্রিমিজম, উগ্রবাদের দিকে, যার ফলাফল কিন্তু খুব মঙ্গলজনক নয় কোনো দেশের জন্য। পৃথিবীর দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন আমরা যে সমস্যা বোধ করছি, ফেস করছি, কোনোটাই আমাদের জন্য নতুন না। সারা পৃথিবীতে আপনি দেখেন, তাকালেই বুঝতে পারবেন কোন দেশগুলো ভালো আছে, কোন দেশগুলো জি। মন্দ আছে। দেখলে আপনি বুঝতে পারবেন কোন দেশগুলোতে মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে, মেয়েরা ডাক্তার হতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না। এগুলো কিন্তু কোনো ইতিবাচক বিষয় মানে নয়। আশা করি বাংলাদেশ নিশ্চয়ই আমরা সেই পথে যাব না। আমরা সম্মিলিতভাবে সবাই মিলে প্রতিরোধ করতে পারবো, জি, সবাইকে শরীফুল সচেতন হাসান। করতে পারবো। সামাজিক সাংস্কৃতিক ভাবে ভয় গুটিয়ে যাওয়া হচ্ছে, আমাদের মতো আরেকটু আগ বাড়িয়ে সবাই মিলে সামনের পথটা চলতে হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।